একটা ড্রয়িং দেখাইছিলাম। আজকে দ্বিতীয় ড্রয়িংটা করার চেষ্টা করব। মূলত এখান থেকে আমি আপনাদের একটা বেসিক ধারণা দিয়ে করার চেষ্টা করব। বাংলাদেশে ওয়াসার প্লাম্বিং যে ডিজাইনগুলো আছে, পাইপলাইনগুলো ড্র করা হয় সেগুলো নিয়ে। এখানে দেখুন একটা ড্রয়িং আছে, সার্ভের স্কেচ আছে। এখানে কিছু কাজ করা আছে। একজন সার্ভের টিম কিংবা আপনি ফিল্ড থেকে এই ধরনের একটা লেআউট সংগ্রহ করবেন বা তৈরি করে নেবেন। তৈরি করার পরে ফাইনাল যখন কাজ করবেন, এখানে হ্যাশট্যাগুলো আমি দিয়ে রাখছি, এই হ্যাশট্যাগুলো আপনারা দিয়ে নেবেন। একটা সাইডে কি কি আছে, মানে একটা রোডের পাশে কি কি আছে, ড্রেন থাকতে পারে, তারপরে ব্রিজ থাকতে পারে, কালভার্ট থাকতে পারে, এই তথ্যগুলো এই ড্রয়িংয়ে উঠে আসবে। উঠে আসার পরে যেহেতু আমার পানি প্রবাহ করার জন্য একটা পাইপ লাইন ড্র করতে হবে, আমি পাইপ লাইনটা কোন দিক দিয়ে বিবেচনা করবো সেটা ড্র করতে হবে। মনে করুন যে আমি এখন একটা প্রপোজ ড্রয়িং করব। প্রপোজ ড্রয়িং করব। এখানে একটা সেনএজ শুরু করুন। মনে করেন যে এখানে একটা সেনএজ দিব। সেনএজ শুরু হবে 0 মিটার থেকে। সাইডের কন্ডিশন অনুযায়ী মার্কটা দিয়ে নিতে পারেন। আমি একটা পয়েন্ট দিয়ে রাখছি, সেনএজ 0.00 থেকে সেনএজ শুরু হলো। এখান থেকে শুরু হয়ে প্রতি 100 ফিট দূরে দূরে আমি মার্কিং নেব। তাহলে এখান থেকে অফসেট দিব 100 মিটার, সরি। এখন 100 মিটার দূরে আমি একটা নিয়ে নিয়েছি, এটা আগে থেকেই লেখা ছিল। চ্যানেলস নিয়ে নিলাম, এরপর বাকি চ্যানেলসগুলো দিয়ে দিব। এখানে একটা ইন্টারভেল পারপাস চ্যানেল আছে, চ্যানেল ডিস্টেন্সটা আমি মেনশন করে দিচ্ছি। পঁচিশ মিটার ডিস্টেন্স বাই ডিস্টেন্স চ্যানেলসগুলো দেওয়া আছে। এখানে আমি একটা পাইপ নিচ্ছি। মনে করুন যে এটা একটা 315 পাইপ। আমি এর জন্য 300 লেয়ার 300-র ভিতরে দিয়ে দিব। 315 আউটার ডায়ামিটার অফ দ্য পাইপ। আমি এখান থেকে, এটা সম্ভবত 15 মিটার করে আছে, আপনি 5 মিটার করে নিলে আরো ভালো। দেখে নিই কতটুকু আছে। 5 মিটার করে আছে। আমি থেকে স্টার্ট করতেছি, যেখান থেকে আমার পাইপ লাইনটা শুরু হবে, কিন্তু এক্সিস্টিং কোনো পাইপ লাইন থেকে এটা শুরু হবে। যে আমি এটা রাস্তার এই পাশ থেকে পাশে আনবো, কারণ এটাকে আমাকে 45 ডিগ্রিতে রোটেট করতে হবে। আর এখান থেকে আমি রোটেট করবো নাকি আমি আর একটু বাড়িয়ে নেব, আমি আর একটু বাড়িয়ে নিই। পয়েন্ট থেকে নিচ্ছি, যাতে পয়েন্টটা না তৈরি করা লাগে।
সর্বোচ্চ পাইপ লাইনটা আঁকবো। দুইটা 45 ডিগ্রিতে আমি দুটো ড্র করে নিয়ে আমি আবার শুরু করলাম। রাস্তার মাঝখান দিয়ে চলে আসছে, কিন্তু এই কারণে আমার এটা আমি রাস্তার এই পাশ দিয়ে নিয়ে যাবো। অবশ্য 3 ডিগ্রি অথবা 2 ডিগ্রি পর্যন্ত পাকাতে পারবো মনে করে নিলাম। আবার 25 মিটারের সেম ড্র করে আসবো। এখানে মনে করেন যে এই জায়গায় আমি ইন্টারকানেকশন দিয়ে গেট ভাল্ব আঁকবো। ঠিক আছে, আমি ওদিকে পরে যাচ্ছি। এইদিকে মনে করেন যে আমার একটা এক্সিস্টিং ফাইল, এখানে একটা টি সেকশন তৈরি করব, টি জাংশন তৈরি করব। টি জাংশনটা এটা আমি রোড করে দিই। টি জাংশন তৈরি হয়ে গেছে। মনে করে যে একটা দুইটাই 315 পাইপ আছে। তারপর আমি একটা এইচডিপি পাইপ আঁকবো। এইচডিপি পাইপটা হচ্ছে সরি, তারপরে আমি একটা গেট ভাল্ব দেবো এইচডিপি পাইপে। আমি গেট ভাল্বটা আগে থেকে ড্র করে রাখছি। আমি এখানে গেট ভাল্বটা দিয়ে দিলাম। এখন এই জাংশনে একটা গেট ভাল্ব আছে, দেখেন আমি গেট ভাল্বটা দিয়ে দিয়েছি। এখন এই গেট ভাল্বটা কি জিনিস সেটা দেখার জন্য আমি একটু আগে রান করলাম, আমি দেখাচ্ছি। এই দেখুন, এইটা হচ্ছে এইচডিপি পাইপ, এইচডিপি পাইপ, এটা গেট ভাল্ব। এখন এক ভিডিও স্কিপ করতেছি, স্কিপ করে আমি পুরো পাইপলাইনটা আগিয়ে নিচ্ছি। আপনারা দেখেন আমি এটা ড্র করছি, এখানে একটা ইন্টার কানেকশন দিয়েছি। এই দুই পাশে রাস্তা আছে, এই দুই পাশের রাস্তাতে এখানে দুটা গেট ভাল্ব দিয়েছে, এখানে একটা টির পরে দুটা গেট ভাল্ব, এখানে আবার এখানে এই ডিটেল ইন্টার কানেকশন গুলো যখন ড্র করবো আপনারা আরো পরিষ্কার বুঝতে পারবেন। এর পাশ দিয়ে ড্রেন আছে, ড্রেন সেনেজ। ঠিক এইভাবে পরবর্তী জায়গাগুলোতে গেট ভাল্ব, ওয়াশ আউট ভাল্ব, এয়ার ভাল্ব করছি। আবার এখানে দেখেন এই জাংশনে এসে আমি আবার 45 ডিগ্রি ব্যান্ড করে কালভার্ট হয়ে আমি এটা দুই পাশে করে দুই রাস্তার দুই পাশ দিয়ে আমি এইচডিপি পাইপ ড্র করছি। ড্র করার ইন্ডে এখানে এক্সিস্টিং আছে, এক্সিস্টিং পাইপের সাথে করে এটা কানেক্ট করে দিয়েছি এবং পরবর্তীতে আবার এয়ার ভাল্ব হয়ে এখানে করে এক্সিস্টিং পাইপের সাথে কানেক্ট করে দিয়েছি। তো ভিউয়ার, এই ছোট্ট একটা ভিডিওটি আশা করতেছি যারা
প্রাথমিকভাবে ওয়াশার পাইপ লাইন ডিজাইনে অথবা ড্রয়িংয়ে যোগদান করবেন, তাদের জন্য এটা হেল্পফুল হবে। এবং আমি পরবর্তীতে ইন্টারকানেকশনগুলো কীভাবে ড্র করতে হয় আলাদাভাবে সেগুলো আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। ইন্টারকানেকশনগুলো মোটামুটি এই ধরনের আসবে, একেবারে সিম্পল, ব্যাপারগুলো খুব একটা জটিল তা না। ইন্টারকানেকশনগুলো ড্র করতে হয় সেভাবে এগুলো দেখাবো। আর তাছাড়াও আরও কিছু কাজ ছিল, কাজগুলো আমি পরে দেখানোর চেষ্টা করব আশা করতেছি। যেমন এইখানে একটা প্রোফাইল তৈরি করা আছে, এই প্রোফাইলটা পাইপলাইনের ডায়া অনুযায়ী তৈরি করা আছে। এখানে এক্সিস্টিং কানেকশন আছে, এই যে প্রোফাইল, আমি এটা পরে দেখাবো ইনশাল্লাহ। আমি আগামী ভিডিওতে ইন্টারকানেকশনের পরিবর্তে আমি এটা দেখাবো ইনশাল্লাহ। তো ভিউয়ার, আজকের মতো এটুকুই, পরবর্তী আবার কোনো ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ।